অনেক দিন আগে আমি আমার চ্যানেলে কীভাবে আপনারা লুমিনার এআইটা ফর ফ্রি আপনারা লাইফ টাইম ইউজ করতে পারেন সেটা একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। কীভাবে এটা ক্র্যাক করতে হয় সেটা একটা ভিডিও দিয়েছিলাম। অ্যান্ড তার কয়েকদিন পরেই কিন্তু সেই ভিডিওটাতে লুমিনার এর যে স্কাইলাম যেই কোম্পানি তার একটা স্ট্রাইক দেয়। সো ডেফিনেটলি আমাকে সেটা ডিলিট করতে হয়। আর তারপর থেকে এই সফটওয়্যার নিয়ে আর কোনো টিউটোরিয়াল বানানো তেমন একটা আগ্রহ ছিল না, বাট অনেক দিন ধরে কোনো কন্টেন্ট পাচ্ছি না, তাই ভাবলাম আজকে এটার স্কাই রিপ্লেসমেন্টের বেসিক একটা ভিডিও বানিয়ে ফেলি। সো কথা আর বাড়াবো না, চলে যাবো মেইন ভিডিওতে। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ সাবস্ক্রাইব আমাদেরকে একটা নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য ইন্সপিরেশন দেয়। সো লেটস গেট স্টার্টেড। সো ওয়েলকাম টু লুমিনার এআই ওয়ান্স অ্যাগেইন। এই ভিডিওটাতে এখন আমরা দেখবো কীভাবে খুব ইজিলি আমরা স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। সো প্রথমত আমি আগের ভিডিওটাতে যেটা পোর্ট্রেট রিটাচের ভিডিও ছিল সেখানে আমি বেসিক দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফটো ইম্পোর্ট করবেন, কীভাবে এক্সপোর্ট করবেন। সো আমি সেটা দেখালাম না, এই ফটোটা আমি এখানে ইম্পোর্ট করে রেখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আকাশটা রয়েছে, এটা আমার কাছে যেহেতু ভালো লাগছে না, তার কারণে আমি এটা এখন চেঞ্জ করব। বাই দ্য ওয়ে আজকে সাউন্ড কোয়ালিটিটি একটু খারাপ আসবে, কারণ আমি কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই। লেটস কন্টিনিউ। সো এই পাশে এটা এডিট সেকশনে আসবেন, আসার পরে দিকে টুলস দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের দিকে নামলে এখানে দেখতে পাবেন ক্রিয়েটিভ একটা অপশন দেওয়া আছে। সো এই ক্রিয়েটিভের ড্রপ ডাউন মেনুর মতো নিচে দেওয়া আছে কয়েকটা অপশন। এখানে প্রথম দেখতে পাচ্ছেন স্কাই, এখানে ক্লিক করবেন। সো স্কাই এআই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সানসেট ক্লাউড, এখানে ক্লিক করবেন এই যে এইটা। সো এটা আমি অলরেডি একবার ক্রিয়েট করে রেখেছি। এই যে এখানে ডিসেবল করা আছে, এই অ্যানাবল টুলে দিলে দেখতে পাবেন এই যে আমি যে আকাশটা এর আগে ক্রিয়েট করে সেট করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি দেখাই আপনারা কীভাবে করবেন। এখানে আসবেন, দেন এটা অ্যানাবল করবেন, অথবা এখানে ক্লিক করে এটা যখন এক্সপ্যান্ড করবেন তখন এখানে আকাশ সিলেক্ট করা কয়েকটা অপশন পাবেন। এখান থেকে যে কোনো একটা আকাশ আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এই ক্ষেত্রে এটা ভালো লাগছিল তাই এই আকাশটা সিলেক্ট করেছি। এই যে নিচের দিকে নামলে আপনারা এই যেটা এটা পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, লাইক আমি এটা সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে আপনার যেটা খুশি আপনার সেটাই সিলেক্ট করতে পারেন, লাইক আমি এটা রাখলাম কিংবা এটা। এখন আমি জাস্ট বেসিক প্রসেসটা দেখাই আপনাদেরকে। এখন দেখেন এইখানে নিচে আসবেন, এটা হচ্ছে স্কাই ওরিয়েন্টেশন। সো এখান থেকে যদি আপনি ভার্টিক্যাল পজিশনটা চেঞ্জ করেন, দেখেন এটা ভার্টিক্যাল পজিশন চেঞ্জ হচ্ছে এবং এটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখান থেকে হরাইজন্টাল পজিশন চেঞ্জ করতে পারেন খুব ইজিলি পার্সপেক্টিভটা মিলানোর জন্য। দেন এটা হচ্ছে হরাইজন ব্ল্যান্ডিং। এই ব্ল্যান্ডিংটা যদি খেয়াল করেন আপনি, এই যে এখানে এজটা আছে ফরগ্রাউন্ড এবং স্কাই যে ব্যাকগ্রাউন্ড এটার মাঝখানে, এটা জাস্ট ফেডেড হয়ে যাবে আপনি যদি এটা বাড়ান। সো এখন দেখতে পাচ্ছেন কীরকম, এই যে এখান থেকে ম্যাগ দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আর এটা যদি বাড়িয়ে দেন তাহলে দেখেন এখান থেকে ফেডেড হয়ে গেছে, যাতে এরকম মনে না হয় যে আকাশটা হঠাৎ করে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। যার জন্য আপনি হরাইজন ব্ল্যান্ডিংটা বাড়িয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে ফ্লিপ অপশনটা দিলে দেখেন আকাশটা ফ্লিপ হয়ে যাবে। আপনি আপনার সান ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করবেন, যেহেতু এই পিকচারটা নেওয়া হয়েছে একটা ক্লাউডি ওয়েদারে, যার কারণে সূর্যের ঠিক ডিরেকশনটা বোঝা যাচ্ছে না কোন সাইডে ছিল, যার কারণে আমি এটা বেসিক বাই ডিফল্ট রাখলাম। বাট আপনারা শ্যাডোর দিকে খেয়াল রাখবেন যখন স্কাই রিপ্লেসমেন্ট করবেন। সো সেইভাবে আপনারা আকাশের এবং ফরগ্রাউন্ডের যেই লাইটিং ডিরেকশনটা আছে সেটা সেভাবে ঠিক করে দেখে এখানে ফ্লিপ অপশনটা এনাবল করে দিবেন যদি দরকার পড়ে। দেন এখানে আছে হরাইজন পজিশন। সো এটা আপনারা চাইলে উপরের দিকে নিতে পারেন, নিচে নামাতে পারেন। আর এটা হচ্ছে রোটেশন, এভাবে ঘোরাতে পারেন। লাইক এগুলো আমাদের দরকার নেই। এখন এটা হচ্ছে মাস্ক রিফাইনমেন্ট, এটা হচ্ছে একটা মেজর একটা পার্ট। সো এখানে দেখেন আছে গ্লোবাল, ক্লোজ গ্যাপস অ্যান্ড ফিক্সড ডিটেইলস। গ্লোবালটা হচ্ছে আপনার আকাশটা আপনি কতটুকু অপাসিটি যেটাকে বলি আমরা, ঠিক ওইরকম অপাসিটির হিসেবে কাজ করে। সো ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে সেটা এটা কাজ করে, সেটা নিয়ে আমি যদি এটা বাড়াই তাহলে এটা বেশি জায়গা নিয়ে অ্যাপ্লাই হবে, আর যদি এটা কমাই তাহলে এটা কম জায়গা নিয়ে অ্যাপ্লাই হবে। লাইক আপনি যদি এজের দিকে খেয়াল করেন, এজ কিংবা ভিতরে মাঝে মধ্যে এটা যদি বাড়িয়ে দেন তাহলে ভিতরের দিকেও কিছু কিছু পার্ট আপনারা এর মাধ্যমে সেটা ডিসিলেক্ট করে সেখানে ঢুকে যাবে স্কাইয়ের অংশ। সো এটা আমরা খুব একটা বেশি বাড়াবো না। দেন এটা হচ্ছে ক্লোজ গ্যাপস। সো এই ক্লোজ গ্যাপসটা কখন কাজে আসে, যেমন আমরা দেখি গাছের পাতা আছে ফরগ্রাউন্ডে কিংবা মানুষের মাথার চুল আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা এই ক্লোজ গ্যাপসটা বাড়িয়ে দেব। কারণটা হচ্ছে এই ক্লোজ গ্যাপ বাড়ানোর ফলে এজের যেই বাড়তি যে অংশটুকু থাকে মাঝে মধ্যে এজের বিভিন্ন চিকন যেই বস্তুগুলো থাকে সেগুলোর এজে কিছু
নয়েজ টাইপের দেখা যায়, সেগুলোকে রিমুভ করার জন্য এই ক্লোজ গ্যাপসটা ইউজ করা হয়। এটার কাজ আমি নেক্সট একটা ইমেজে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। আর এটা হচ্ছে ফিক্সড ডিটেলস। এই ফিক্সড ডিটেলসটাও কাজ করে এজ কারেকশনে। সো এটা আমি দেখাবো পরের একটা ইমেজে। এখন দেখেন এখানে আছে সিন লাইটেনিং। এটা কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখে এই অপশনগুলো। সো এটা দেখেন, এটা যদি আমি বাড়াই তাহলে দেখেন লাইটিংয়ে কিন্তু একটা চেঞ্জ আসছে। এখন কিন্তু এটা আকাশের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে, লাইটিং অ্যান্ড কালার। সো এটা যেটা করে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আকাশ যে আপনি যেটা সিলেক্ট করবেন সেই আকাশের সাথে কম্পেয়ার করে আপনার ফরগ্রাউন্ডের লাইটিং প্লাস বেসিক কালার কারেকশন করবে, করে এটা ম্যাচ করার ট্রাই করবে। সো এখানে দেখেন রিলেট স্যাচুরেশন আছে, এটা আপনি বাড়াতে পারেন। আরেকটা হচ্ছে রিলেট হিউম্যান। এখানে যদি কোনো হিউম্যান থাকতো তাহলে আমরা সেটাকেও রিলেট করতে পারতাম, কিংবা আপনি হিউম্যানটাকে রিলেট করবেন না। বেসিক্যালি এটা যখন আপনি একটা পোর্ট্রেট শট নেবেন এবং ব্যাকগ্রাউন্ড থেকে স্কাই রিপ্লেসমেন্টটা করবেন, তখন দেখা যাবে যে আপনি চাইবেন ব্যাকগ্রাউন্ডে যা যা ছিল সেগুলোর কালার স্কাইয়ের সাথে ম্যাচ করবে, বাট আপনি যে হিউম্যানটা আছে, যে পোর্ট্রেটটা যার নিয়েছেন, সেখানে কোনো ধরনের কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে চাচ্ছেন না। আপনি যেটা আছেন সেটাই ন্যাচারাল রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটাতে হাত দিবেন না। আর যদি চান একদম হিউম্যান সহ সম্পূর্ণ ছবিটাই কালার ম্যাচ হয়ে যায়, তাহলে এটা বাড়িয়ে দিবেন, জাস্ট সিম্পল। এখন হচ্ছে এখানে রিফ্লেকশন। এই রিফ্লেকশনটা কাজ করে যখন আপনার ইমেজে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু পানি আছে, এরকম পানি কিংবা এই ধরনের রিফ্লেকটিভ সারফেসের ক্ষেত্রে আপনার রিফ্লেকশনটা কাজ করবে অটোমেটিক। এটা যদি আমি কমিয়ে দিই, দেখেন খেয়াল করেন এখানে এটা খুব ভালোভাবে, যেহেতু এই পানিটা বোঝা যাচ্ছে না যার কারণে এটা রিলেট করতে পারছে না, বাট তারপরেও দেখেন বেসিক কিন্তু অনেকটুকু এখানে চেঞ্জ আসছে। দেন এটা হচ্ছে ওয়াটার ব্লার। এটা আপনার পানির ক্ষেত্রে যদি আপনি রিফ্লেকশন অ্যাড করেন সেটাকে ব্লার করে দিতে পারবেন যাতে সেটা আরও সফট হয়, স্মুথ হয়। আমরা একটু নিচে আসলাম। দেন এটা হচ্ছে স্কাই অ্যাডজাস্টমেন্ট। এখন দেখেন এই স্কাই অ্যাডজাস্টমেন্টটা কী কাজ করে। এখানে আছে ডিফোকাস। জাস্ট আমার এই ইমেজটা যেহেতু একটা ওয়াইড অ্যাপারচারে নেওয়া হয়েছে, যার কারণে এখানে কোনো আউট অফ ফোকাস কিংবা ইন ফোকাস কোনো সাবজেক্ট বা অবজেক্ট নাই, পুরোটাতেই কোনো ধরনের ব্লার নাই, যার কারণে আমার এখানে ডিফোকাস করার প্রয়োজন পড়ছে না। বাট আপনি যদি এরকম কোনো ছবি নেন যেখানে ফরগ্রাউন্ড ইন ফোকাসে আছে এবং ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাসড, সেখানে কিন্তু আপনি স্কাই রিপ্লেস করলে সেখানে আপনাকে আকাশটাও কিন্তু ব্লার করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে ডিফোকাসটা বাড়িয়ে দিবেন। দেখেন আমি এটা বাড়িয়ে দিচ্ছি, এটা ব্লার হয়ে যাচ্ছে লাইক এরকম। আমি এখন এটা কমিয়ে দিয়েছি সম্পূর্ণ। আর এটা হচ্ছে গ্রেন। ধরুন আপনার ফরগ্রাউন্ড এলিমেন্টের কিছু নয়েজ আছে, সেগুলোর সাথে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের আকাশটা ম্যাচ করাতে চান, তাহলে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডের আকাশেও কিছু গ্রেইন অ্যাড করতে হবে। যেমন আমি এটা পুরোটা বাড়িয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন গ্রেইন অ্যাড হয়ে গিয়েছে। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে নেবেন। দেন এটা হচ্ছে অ্যাটমসফেরিক হেজ, যেটাকে আমরা কুয়াশা টাইপের বলি। অনেক দূর থেকে যখন আমরা দেখি তখন কিন্তু আকাশ ক্লিয়ার থাকলেও মাঝে মধ্যে কিন্তু অ্যাটমসফেরিক হেজের কারণে কিন্তু আমাদেরকে সাদা সাদা টাইপের দেখায়। সো এটা যদি আপনারা কমিয়ে দেন, দেখেন আকাশটা কিন্তু আরও ভালোভাবে ফুটে উঠবে। আর এটা যদি বাড়িয়ে দেন, তাহলে দেখেন একটা কুয়াশার চাদর টাইপের একটা কিছু অ্যাড হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে যেহেতু আমরা এখানে সিন রিলেট স্ট্রেংথ কিন্তু এতটুকু দিয়ে রেখেছি, যার কারণে এই অ্যাটমসফেরিক হেজ চেঞ্জের ফলে এটার সাথে সাথে কিন্তু ফরগ্রাউন্ডের কালারও চেঞ্জ হচ্ছে এবং ম্যাচ হয়ে যাচ্ছে। এখন এটা দেখেন, এটা হচ্ছে ওয়ার্মথ। আপনি এটাকে ঠান্ডা করতে পারেন, গরম করতে পারেন, বেসিক্যালি কেলভিনটা বাড়িয়ে কমিয়ে। আর এটা হচ্ছে ব্রাইটনেস। আকাশের এক্সপোজারটা আপনি বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন, এই মোটামুটি। অ্যান্ড নেক্সট একটা অপশন আছে, এটা হচ্ছে অ্যাগুমেন্টেড স্কাই এআই। এখানে আপনি ক্লিক করেন। এখানে করার পর দেখেন অবজেক্ট সিলেকশন আছে। এখান থেকে আপনারা আকাশে যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা খুব ইজিলি অ্যাড করতে পারেন। লাইক আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, স্পেস শাটল। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং আকাশের মাঝখানে কিন্তু এটা অলরেডি প্লেস হয়ে গেছে। সো আমরা এখন এই প্লেস অবজেক্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটাকে ইন্ডিভিজুয়ালি নাড়াচড়া করার কিন্তু অপশন চলে এসেছে। সো আমরা এটাকে যেখানে খুশি সেখানে বসাতে পারি। আমরা এটাকে এখানে রাখলাম, আমরা চাইলে এটাকে ছোটো করতে পারি, এরকম রাখতে পারি আমরা। সো এটার ক্ষেত্রেও সেম, আপনার এই অ্যামাউন্ট কমালে এটা ফেডেড হয়ে যাবে, অ্যান্ড অ্যামাউন্ট বাড়ালে এটা ম্যাচ হবে, অর্থাৎ এটা অপাসিটিটা বাড়বে। আর এটা হচ্ছে রিলেট, অর্থাৎ ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সাথে এটা লাইটটা ম্যাচ করবে এবং এটা ব্লেন্ড হয়ে যাবে। দেন এখানে যদি অ্যাডভান্স সেটিংস আসেন, তাহলে দেখতে পাবেন মাস্ক রিফাইনমেন্ট। এখানে যদি মাস্কিংয়ে কোনো ত্রুটি থাকে, লাইক ওই যে এজের কথা বললাম ক্লোজ গ্যাপস টাইপের, সেরকম যদি কিছু থাকে সেটা আপনি এখান থেকে রিফাইন করতে পারবেন। আর এখানে আছে ডিফোকাস, ব্লার করতে পারবেন। আর এটা হচ্ছে ফ্লিপ অবজেক্ট, ফ্লিপ করতে পারবেন। সিম্পল। ডেড প্ল্যানেট অ্যাড করতে পারেন, অনেকটা ডেড প্ল্যানেট টাইপেরই। অ্যান্ড এখানে ডাউনলোড মোড়ে গিয়ে কিন্তু আপনারা লুমিনার এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা আরও ডাউনলোড করে নিতে পারেন, কিংবা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো ধরনের পিএনজি ইমেজ কিন্তু এখানে অ্যাড করতে পারেন। লাইক সেম
আপনি যদি স্কাইয়ে যান, এখান থেকে যেই স্কাইয়ের যে অপশনগুলো রয়েছে এগুলো যদি ভালো না লাগে ডাউনলোড মোডে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, কিংবা আপনাদের যদি পার্সোনাল প্রেফারেন্স কোনো পছন্দের স্কাই থাকে, ইমেজ থাকে, জেপেগ, পিএনজি, এনিথিং, সেটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা সেটা ইম্পোর্ট করতে পারেন। সো এখন আমরা নেক্সট একটা ইমেজে চলে যাব। এটা হচ্ছে বিফোর, অ্যান্ড আমি এখানে এটা যদি এনাবল করি, এটা আমার আগে থেকে কাজ করা ছিল। সো এই হচ্ছে আফটার। সো দেখতে পাচ্ছেন এই যে ফুলের যে এজগুলা, এরপর এই গাছের যে এজগুলা, এই ওয়্যারগুলা, এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন চিকন কিছু ডাল টাইপের রয়েছে, অ্যান্টেনা টাইপের, কিন্তু একদম খুব পারফেক্টলি কিন্তু এগুলো মাস্কিং হয়ে গিয়েছে, কিং যেটাকে বলি আমরা। এখন এখানে আপনাদেরকে আমি দেখাই যে এই প্যারামিটারগুলো দেওয়া আছে, যেমন আকাশের ব্রাইটনেসটা সম্পূর্ণ বাড়ানো, এটা আমি পুরোটা বাড়িয়ে দিয়েছি। অ্যাটমসফেরিক হেজ কিছুটা বাড়িয়ে দিয়েছি, কমিয়ে দিলে আরও ক্লিয়ার হবে। তো আমি এখানে কম রাখলাম একটু, ডিফোকাস করি নেই কারণ চাইলে করতে পারি। আমরা এখান থেকে ডিফোকাস 1 করে দিলাম। তো এটা একটু ব্লার আছে। আমরা যদি এটা আরও বাড়াই তাহলে দেখতে পারবেন, এই ডিফোকাসটা যদি আমরা বাড়াই তাহলে এখন আপনারা এটা কতটুকু পারফেক্টলি কিং করেছে সেটার পারফেকশনটা বুঝতে পারবেন। সো আমি এটা কমিয়ে রাখলাম, আপাতত দরকার নেই। সো এখান থেকে সিন রিলেটিং আমি কিছু করিনি, সিন রিলেটেড স্ট্রেংথ বাড়াই তাহলে একটু স্যাচুরেশন অ্যাড হয়ে যাচ্ছে। আর এখানে ক্লোজ গ্যাপস, এই ক্লোজ গ্যাপটা দেখেন আমি পুরোটা বন্ধ করে দিয়েছি। এখন এই এজগুলোর দিকে খেয়াল করেন, এই দেখেন এই এজগুলো দেখেন সাইড দিয়ে কিন্তু সাদা 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 দেখা যাচ্ছে, যেটা ফটোশপে আমরা যখন করি তখন কিন্তু এরকমটা হয়। এই দেখেন ওয়ারের সাইড দিয়ে সাদা সাদা একটা অংশ, আমরা যখন এই ক্লোজ গ্যাপটা বাড়িয়ে দিব তখন দেখেন সেগুলো রিমুভ হয়ে গেছে। এই দেখেন এখন কিন্তু এখানে রিমুভ হয়ে গিয়েছে। সো এইভাবেই ক্লোজ গ্যাপ কাজ করে। এবং ফিক্সড ডিটেলটাও দেখেন আমি অনেকটুকু বাড়িয়ে রেখেছি, এই মোটামুটি এখান থেকে ফ্লিপ করে দিতে পারি আমি চাইলে, বাট লাইটিং ডিরেকশনটা আমার এদিক থেকে আসছে দেখেন, যার কারণে আমি এটা এদিকেই রাখলাম। সানরেজ এখানে দেখেন অ্যাটমসফিয়ারে এই রয়েছে, এখান থেকে আপনারা ফগ অ্যাড করতে পারেন, লেয়ার্ড ফগ। আচ্ছা অ্যামাউন্টটা আমি বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন লেয়ার্ড ফগটা কীভাবে কাজ করে অ্যাটমসফিয়ারে। এই যে এই অংশটাতে দেখেন মনে হচ্ছে একদম রাস্তার মধ্যে কিন্তু এই ফগটা চলে আসছে। ডেপথ যদি আমি বাড়াই দেখেন এটা কিন্তু 3D একটা ফগের মতো কাজ করতেছে। লাইটনেস বাড়ানো কিংবা কমানো যায়। এখন এখান থেকে যদি আমি মিস্ট দিই তাহলে দেখেন সম্পূর্ণ একটা ইমেজ জুড়ে ক্লোজে কোনো মিস্ট নেই, এবং যতটা ভিতরের দিকে যাচ্ছেন আপনি ইনডেপথে ততটা কিন্তু কুয়াশা বাড়ছে, বেসিক্যালি রিয়েল লাইফে যেরকমটা হয় রিয়েলিটিতে সেরকম। আর এটা হচ্ছে হেজ। এই লেয়ার্ড ফগটা আমরা ইউজ করতে পারি যে কোনো ধরনের ল্যান্ডস্কেপে, লাইক মাউন্টেন ল্যান্ডস্কেপে এটা বেশি ইউজ করা হয় বিভিন্ন সময়, কয়েকটা পাহাড়ের মাঝখানে কিছু কুয়াশা অ্যাড করার জন্য। দেন এটা হচ্ছে সানরেজ, আমরা এখান থেকে একটা সান এখানে ক্রিয়েট করতে পারি। আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল দেখাই, যদিও এখানে দরকার নেই। সো প্লেস সান সেন্টারে ক্লিক করবেন, দেন এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে, এটাকে আপনারা যে কোনো জায়গায় বসাতে পারবেন। যেমন আমি এটাকে এইখানে রাখলাম। দেন এখান থেকে যদি আমি অ্যামাউন্ট বাড়াই তাহলে দেখেন এই অ্যামাউন্টটা বাড়ানোর ফলে দেখেন এখানে কিন্তু সানরেজ ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা প্লেস সান সেন্টারে গিয়ে এটা নাড়াচড়া করি তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা ম্যাচ হচ্ছে। এই দেখেন এটা ওই গাছের পাতাগুলোর ভিতর থেকে বেরিয়ে আসছে সানরেজগুলো। সো আমরা এটাকে এভাবে কন্ট্রোল করতে পারি। আমি এটাকে এইখানে রাখলাম আপাতত। এখন দেখেন এখানে কয়েকটা অপশন আছে, এগুলো আমি এক্সপ্লেন করে নিই আগেই, সবগুলো এক্সপ্লেন করে দিচ্ছি একবার করে। সো ওভারঅল লুক এটা আপনি কমলে দেখেন সানরেজের যে একটা এফেক্ট পড়ে আমাদের সম্পূর্ণ ইমেজের উপর, সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আপনারা ওভারঅল লুকটা বাড়িয়ে কিংবা কমিয়ে। দেন এটা হচ্ছে সানরেজ লেন্থ, এই যে সূর্যের যেই লাইটগুলো আসছে রেজগুলো এগুলো কতটুকু লম্বা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি। দেন এটা হচ্ছে পেনেট্রেশন, সো এই রেজটা গাছের পাতাগুলোর মাঝখান দিয়ে ঠিক কী পরিমাণ প্রবেশ করবে সেটা আপনারা এখান থেকে বাড়াতে কিংবা কমাতে পারবেন এই পেনেট্রেশন অপশন দিয়ে। দেন এটা হচ্ছে সানসেটিং, এখান থেকে সানের রেডিয়াস সূর্যের যেই ব্যাসার্ধ থাকবে সেটা আপনি বাড়াতে পারবেন, সূর্যের যেই ব্যাস সেটা আপনি বাড়াতে পারবেন। দেন এটা হচ্ছে সান গ্লো রেডিয়াস, এরপরে এই গ্লো, এই যে গ্লোটা দেখতে পাচ্ছেন এই গ্লোটা আপনি কতটুকু রাখবেন সেটা বাড়াতে কমাতে পারবেন। দেন গ্লো অ্যামাউন্ট কী পরিমাণ থাকবে সেটা বাড়াতে কমাতে পারবেন। অ্যান্ড দেন আসে রেজ সেটিংসে, এখানে নাম্বার অফ সানরেজ অ্যাড করতে পারবেন, সানরেগুলো কমাতে পারবেন কিংবা বাড়াতে পারবেন, আর এটা র্যান্ডমাইজ করতে পারবেন। দেন এটা হচ্ছে ওয়ার্ম, এখান থেকে সান ওয়ার্ম বাড়াতে পারবেন এবং সানরেজ যে ওয়ার্ম সেটা বাড়াতে পারবেন। বিভিন্ন ধরনের পোর্ট্রেট শটের ক্ষেত্রে আমরা এই সানের যে অপশনটা রয়েছে সানরেজ এআই সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট এখানে আমাদের দরকার পড়ছে না, সো আমরা এটা ক্যান্সেল করে দিলাম।
সো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের স্কাই রিপ্লেসমেন্টের বেসিক। আপনারা খুব ইজিলি কিন্তু এই সফটওয়্যারটার সাহায্যে এআই ইউজ করে এক ক্লিকেই খুব ইজিলি স্কাই রিপ্লেসমেন্ট করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে আদার্স যে ক্রিয়েটিভ এবং টেক রিলেটেড ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অবভিয়াসলি স্টে ক্রিয়েটিভ।